বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর 7 দিন পরও রাজধানীর জিয়া উদ্যানে তাঁর কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল। প্রচণ্ড শীত উপেক্ষা করেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এই উপস্থিতি চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকেও সর্বস্তরের মানুষ ছুটে যাচ্ছেন জিয়া উদ্যানে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বেগম খালেদা জিয়া প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও নিজ দলকে ঐক্যবদ্ধ রাখতে আজীবন শক্ত হাতে নেতৃত্ব দেন তিনি। বিনামূল্যে নারী শিক্ষা ও তাদের ক্ষমতায়নে তার বিপ্লবী ভূমিকা ছুঁয়েছিল প্রান্তিক মানুষের মন। আর তাই বেগম জিয়ার প্রয়াণে এখনও ব্যথিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টানা এক সপ্তাহ ধরে দূর দূরান্ত থেকে রাজধানীর জিয়া উদ্যানে আসা হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আর ফুলের শ্রদ্ধায় সিক্ত বেগম জিয়ার সমাধিস্থল। আমার বড় মেয়েকে ডাক্তার দেখাতে আসছিলাম পিজিতে, ঠিক আছে। তো ওখানে ডাক্তার দেখানো শেষ করে তারপরে আমার ওয়াইফ বললো যে ঠিক আছে আমরা আসছি, তাহলে খালেদা জিয়ার কবরটা আমরা একটু জিয়ারত করে যাই। ওনার মারাতে হঠাৎ করে আমরা অনেক শোক পাইছি, এখন ওনার কবর জিয়ারত করতে আসছি। খালেদা জিয়া মারা গেছে, আবেগে আসছি, বলতে পারি না, মানে মনটা অন্যরকম। দোয়া করি আর খালেদার কাছে দোয়া করি। খালেদা জিয়ার কবরটা একটু জিয়ারত করবো, দেখার লাগা তো সময় পাই না, যেমন আজকে পাইছি, এজন্য নোয়াখালী হাতিয়ার থেকে আসছি। রাজনীতির সাথে জড়িত নয় কিন্তু বিএনপি সমর্থন করেন এমন অনেকের পাশাপাশি কবর জিয়ারত করে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। এসেছিলেন ক্রীড়াঙ্গনের মানুষেরাও। আমাদের মহরণ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আমরা সব যতগুলো খেলোয়াড় ছিলাম, ফুটবল, ক্রিকেট, সবাই একত্রে এসে ওনাকে শ্রদ্ধা জানিয়ে গেলাম। তো ওটা ওনার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুক। এই মহান নেত্রীকে আমরা হারিয়েছি, এটা আমাদের এই শোক আমাদেরকে বয়ে চলতে হবে। ফাতিহা পাঠ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।